সাজিয়া আফরিন রানিয়া। আচ্ছা, তো তোমার এখন বয়স কত? 14। তাহলে 14 বছর। ওজন কত হয়েছে? 102। 102। তাহলে তুমি সেঞ্চুরি করে ফেলেছো, তাই তো? তা এখন এই যে 14 বছরের একটা বাচ্চা যখন সেঞ্চুরি করে, ওর কিন্তু ভালো লাগে না, ওর যে কষ্ট, তোমার যে মনের কষ্ট আছে কিনা এর জন্যে, শরীরের কষ্ট আছে কিনা, এটা কেউ বুঝে? কেউ বুঝে না। ঠিক আছে, তা তুমি তো অনেক বেশি খাও তা তো না, তাই না? অল্প খাও, তারপরও এখন ওজন বাড়ছে, এটা কেউ বুঝে? সবাই বুঝে কি তুমি বেশি খাও এই জন্য ওজন বাড়ছে নাকি? হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ, যাও বসো। তাহলে এই হলো অসুবিধা, মানে যে সমস্যা সাফার করতেছে সে ছাড়া এই ব্যথা তো কেউ বুঝেই না। আবার সবাই মনে করো খেয়ে খেয়ে মোটা হয়েছে, আসলে ও কিন্তু এখন কম খেলেও মোটা হবে। কারণ কি, এই যে কিভাবে অল্প খেলেও ওজন বাড়ে সেই যে নলেজ, সেটা আপনাদের নাই। বুঝেননি কথা? তার মানে ওর মেটাবলিজমটা নষ্ট হয়ে গেছে। এখন আপনি যদি ওকে টেস্ট করান দেখবেন ইনসুলিন বেশি। এখন ইনসুলিন তো কোনো ডাক্তার, কেউ, কোনো পুষ্টিবিদ কেউই টেস্ট করেন। তো কোথাও গেলে বলে কম কম খাও, তো এমনি কম খায়, আরও কম খেয়ে কি মরে যাবে না কবরে যাবে? যারাই জিজ্ঞেস করে কম খা কম খা, তো আসলে কিন্তু সে বেশি খায় না, অল্পই খায়। কিন্তু এখন তার যেই চর্বিটা তার শরীরে জমা হয়েছে, ও যেই খাবারই খায় সেখান থেকে ওই চর্বি খাবারটা নিয়ে খেয়ে ফেলে, ওর জন্য খাবার আর নাই, মানে ও দুর্বল ফিল করে, মানে খেলে ও দুর্বল ফিল করে, কিন্তু ওই চর্বিটা বড় হয়। যে খাবারই খায় চর্বিটা এই খাবারটা নিয়ে খেয়ে ফেলে, ওর ভাগে আর খাবার থাকে না। আমার কথা বুঝতে পারছেন? মানে ও যা খাচ্ছে সেই খাবার খেয়ে ওর যে চর্বিগুলো বাড়ছে, এটা বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, এখন ওর কাজ হলো চর্বি খেয়ে ফেলবে, কিন্তু এই চর্বি খাইতে হলে একটা ইনসুলিন, এটা জানা অত্যন্ত জরুরি, কারণ ওই নলেজটা দরকার যে চর্বি খাবো কি করে। আমি তো চর্বি তো আমাকে খেয়ে ফেলতেছে, আমি কিভাবে চর্বি খাবো? এবং চর্বি ওর খাবার খেয়ে নিচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? এখন ও যদি এভাবে চলতে থাকে তাহলে ও যতই কম খাক ওইখান থেকে ওই চর্বি তার খাবার খেয়ে ফেলবে, খেয়ে চর্বি বড় হবে, কিন্তু ও দিন দুর্বল হয়ে যাবে। কিন্তু ওর কষ্ট কেউ বুঝবে না, সবাই বলবে ও জম্মের খাওয়া খায়, আবার জিজ্ঞেস করবে তুমি কোন চালের ভাত খাও, কোন আড়া রুটি খাও ইত্যাদি জিজ্ঞেস করবে, ঠিক কিনা? তা এর যে ওর মনে কষ্টও কেউ বুঝবে না, আর ও যে চায় না এরকম, এখন এইটা যে আসলেই ও চায় না এটাও বুঝবে না। সবাই ভাববে কি যে না, ওর এইটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, মানে সবাই তাকে ভুল বুঝবে।